ওই ভাই, ও গেঞ্জিওয়ালা ভাই, ওই বেটা বিয়াব, ওই বেটা যাও, চলে যাও অন্তে। এখন হাসো কেন? ওই সময় বললা আমি সুন্দরভাবে বলি নাই আব্বা, এখন ধমক শুনলা কেন? এখন তোমার কেমন লাগলো? ও, এতগুলো মানুষের সামনে যে ধমক শুনলা, এটা সাংঘাতিক। আমরা আমাদের সন্তান ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম। সবাই আছে, 8 বছরের বাচ্চার কাছেও পরাজিত, 10 বছরের বাচ্চার কাছেও আমরা হেরে গেছি। ফুলাইন মানুষ, আরে কি আশ্চর্য কথা! তো এর ঠিক করবে কে? বলো না আব্বা, সংশোধন করবে কে? মানুষ আমরা প্রত্যেকের বাপও কহেতে ফুলাইন মানুষ, দাদাও কহেতে ফুলাইন মানুষ, তো এর ঠিক করবে কে? সংশোধন কার দায়িত্ব? ফিরাবে কে রে? আমরা এই লক্ষ লক্ষ মুসলমানের জনবসতিতে, একটি পাড়া, একটা ইউনিয়নে এতগুলো মুসলিম ছেলে পেলে দিনের পর দিন 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না, এদেরকে কেউ উঠাবে না? এদেরকে জাগানোর কোনো চেষ্টা করবেন না? কে উঠাবে? তাই কে বলবে? তাই আমরা কারো গায়ে সইতেছে না, কেউ আমরা হিম্মত করতেছি না। সবাই আমরা মনে করতেছি কোন রকমে খাইয়া দাইয়া আল্লাহ চালাইতে আছে। এটা কি কোনো কথা হইল? আল্লাহ কোন রকমে খাইয়া দাইয়া বুঝি চললি জীবন শেষ। খাইলেন দাইলেন, পেশাব পায়খানা করলেন, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলেন, খালাস, এরপরে আর কিছু নাই। মৃত্যু কি হবে না? কবরে যাবেন না? তো কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াসলিহলি ফি যুররিয়াতি। একজন ইমানদারের দোয়া আল্লাহ শিখাইছে। মুমিনের দোয়া হবে এরকম যে আল্লাহ আমার জন্য আমার সন্তানদের ঈমান, আমল, আখলাক সুন্দর করে। আমার জন্য মানে কি? মানে হলো আমার ছেলে মেয়ের ঈমান আমলের বরকত, তারও জান্নাত, আমারও জান্নাত। আমার সন্তানের নাফরমানি, পাপ, অসভ্যতা, অশ্লীলতা, বেনামাজি জিন্দেগিতে, তারও জাহান্নাম, এই কারণে আমারও জাহান্নাম। এই জন্য আল্লাহ শিখেছেন ওয়াসলিহলি, আল্লাহ আমার জন্য আমার সন্তানদেরকে ঠিক করে দেন। কারণ ওই নাফরমান হওয়া মানে আমিও নষ্ট, বরবাদ। প্রত্যেক অভিভাবককে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করবেন। তোমার হায়াত থাকতে ছেলেটা নামাজ পড়লো না কেন? মেয়েটা পর্দা করলো না কেন? স্ত্রী পর্দা করলো না কেন? বলো বান্দা। ওয়ামুর আহলাকা বিসসালাহ, আল্লাহ বলছে তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহর বিধান এটা, আপনি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নবীজি বলছে ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় আর যদি নামাজ না পড়ে, আল্লাহর কসম, আল্লাহর নবী বলছে তাকে শাসন করো, প্রহার করো। তুমি বাবা, অন্য কেউ গায়ে হয়তো আহলাত লাগতে পারে, অন্যজনে মানলে, ধমক দিলে, থাপ্পড় দিলে তোমার কষ্ট লাগবে, আমার ফুট, ঠিক আছে, তুমি শাসন করো। নবীজি বাবাকে দায়িত্ব দিয়েছে, মাকে দায়িত্ব দিয়েছে, মাকে দায়িত্ব দিয়েছে।